কেমন আছেন আপনারা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গতকালকে আমি গ্যারিতে ছিলাম। তো এরকম মানে প্রোগ্রাম আমার একটা ছিল, প্রোগ্রাম শেষ করে বাসায় রওনা দিতেছে। এমতো অবস্থায় আমি ফেসবুকে ঢুকছি। ঢোকার পরে এরকম একটা ভিডিও আসলো, যা দেখে আমার খুবই খারাপ লাগলো, খুবই আফসোস লাগলো। আজ আমরা যে কিতাব কোরআনুল কারীম পেয়েছি, গর্বিত আমরা। সেই কিতাবটাকে, যে কিতাবে কোনো প্রকার কোনো ভুল নেই, সেই কিতাবটা এরকম একটা যুবক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তিনি এরকম কোরআনুল কারীমকে নিয়ে, এই ছোট ছোট কোরআনুল কারীম নেই, এই ছোট ছোট কোরআনুল কারীমকে নিয়ে পা দিয়ে লাথি মারতেছে। এইভাবে লাথি মারতেছে। আহারে মুসলমান, একবারও কষ্ট লাগলো না? আমি এই দৃশ্যটা দেখলাম। সে নাকি কোরআনুল কারীমের সাথে ফাজলামি করতেছে। ওই যে ঠোঁট দিয়ে যে বাঁশি বাজায়, বাঁশি বাজাইতেছে আর লাথি মারতেছে, ঠিক সে লাথি মারতেছে। আরে কোরআনুল কারীমকে লাথি মারতেছ। আমরা তো ইদানিং মনে করেন কারো গায়ের সাথে পা ঠেকলে বা কারো গায়ে পা লাগলে এরকম আমরা কিন্তু চুমো খাই। খাই কি খাই না? অবশ্যই আমরা খাই। তো দেখেন, এবং আমরা কোরআনুল কারীম এই বই কেন, বিভিন্ন বই, বাংলা বই হোক, বিভিন্ন সাবজেক্টের বই হোক না কেন, সব বইয়ের এরকম মানে পা ঠেকা মাত্রই আমরা কিন্তু চুমন করি, ঠিক কিনা? তার সাইডেও বাংলা বলেন, ইংরেজি বলেন, বিভিন্ন সাবজেক্ট যেগুলো আছে, প্রযুক্তি, তথ্য বিজ্ঞান যেগুলো বই আছে, এগুলো বইয়ের যে পা ঠেকলে চুমা খাওয়া লাগে, তার সে এগুলো বইয়ের যে মূল্য, তার সে ডবল মূল্য, ডবল বললেও ভুল হবে, তার সে উত্তম মূল্য হচ্ছে কোরআনুল কারীম। সেই কোরআনুল কারীমকে তুমি এরকম লাথি মারতেছ। যুবক, তোমার কষ্ট লাগে না? পরে সোশ্যাল মিডিয়ায় লোকেরা যখন ভিডিও করে ছাড়তেছে, ওই সময় কিছু লোকেরা বলতেছে, এই ক্ষমা চা, ক্ষমা চা, মিডিয়ার সামনে ক্ষমা চা। তখন বলতেছে, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, তোর মামলা হোক, আমরা এটাই চাই। বাংলা বই, ইংলিশ বই, বিজ্ঞান বই, তথ্য প্রযুক্তি বই, এগুলো বইয়ে পা ঠেকলে আমরা সম্মান করি, তার সে ডবল সম্মান করা দরকার কোরআনুল কারীমকে। সেই কোরআনুল কারীমকে তুই এরকম লাথি মারতেছিস, ইয়ার কি ফাজলামি মনে করতেছিস? তুই কি রে, ফাজলামি শুরু করছস? এই ব্যাটারে মামলার মানে মামলা করা হবে এই ব্যাটার। তো দেখেন, বাংলা ইংরেজি বইয়ে আমরা যখন পড়ে আসি ছোটকাল, ওরকম বাংলা ইংরেজি যখন বইয়ে যখন পা ঠেকে আমরা কিন্তু চুমন করি। তার সে ডবল মানে কোরআনুল কারীমের মানে ত্রুটি হতে দেয় না, আমরা ত্রুটি হতে দেওয়াও যাবে না। কারণ এই কিতাব হচ্ছে কোরআনুল কারীম কিতাব। এই কিতাবটা হচ্ছে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআনুল কারীমের যে কিতাবে, কোরআনুল কারীম, এই কিতাবে কোনো প্রকার কোনো সন্দেহ নেই, ভুল নেই, ত্রুটি নেই, কোনো প্রকার ত্রুটি নেই, সন্দেহ নেই। তো সেই কিতাব, সেই কোরআনুল কারীমকে তুই লাথি মারতেছিস,
বেটা ওই কোরআনুল কারীমকেই আবার লাথি মারতেছে। বাংলা ইংরেজি বই হলে স্বাভাবিক দেখা দিত। আমার মনে হয় এই বেটা হচ্ছে ভাইরাল হওয়ার চক্রান্ত মনে করছে। মানে এই ভিডিও মানে সে লাথি মারতেছে সমালোচনা করার জন্যই, ফিতনা ফাসাদ এগুলো করার জন্য সে এইরকম এই কাজটা করছে আমার মনে হচ্ছে। এই ব্যাটার মামলা হওয়া দরকার, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম, যেই কিতাব থেকে আমরা হেদায়েতের পথে আসব, যেই কিতাব থেকে আমরা হক কোনটা, বাতিল কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা সব জানব, সেই কিতাবে আল্লাহ তাআলা নোট হিসেবে সব দিয়েছেন। সেই কিতাব থেকে আমরা জানব, আমল করব। আর সেই কিতাবে সম্মান না করে লাথি মারতেছ, ফালতু কোথাকার।